সংসারে চরম অনটন, আর সেই জন্য কষ্টের জীবন থেকে মুক্তি পেতে স্বামীকে কিডনি বিক্রি করতে উৎসাহ দিয়েছিলেন স্ত্রী। প্রথমে রাজি না হলেও আর্থিক দুরাবস্থা কাটাতে শেষমেশ রাজি হন স্বামী। এরপরই কাহিনীতে টুইস্ট। টাকা হাতে পেয়েই স্বামীকে প্রতারিত করে বয়ফ্রেন্ডের সঙ্গে পালালেন স্ত্রী। কি অবস্থাটাই না হলো একবার ভাবুন। এদিকে কিডনি তো গেলই, সঙ্গে ঘরের বউও হাওয়া। চাঞ্চল্যকর ঘটনাটি হাওড়ার সাঁকরাইল ব্লকের ধুলাগড়ি হাটতলা এলাকার। বছর ৩৯-এর পিন্টু বেজ নামের ওই ব্যক্তি স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, ভবিষ্যতে নিজেদের মেয়ের বিয়ের জন্য এখন থেকেই সোনার গয়না বানিয়ে রাখা প্রয়োজন, এমনটাই বারবার স্বামীকে বলতেন তার স্ত্রী সুপর্ণা বেজ। সেই জন্য তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন স্ত্রী সুপর্ণা। এরপর সেই নগদ মোট ১০ লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে সুপর্ণা বেপাত্তা হয়ে যান তার প্রেমিকের সঙ্গে। হাওড়ার সাঁকরাইলের যুবক পিন্টুর এমনই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সূত্রের খবর, পিন্টু বেজ প্রথমে তার স্ত্রীর নিখোঁজ হওয়ার ডায়েরি করেন এবং তারপর স্ত্রীকে খুঁজে পেতে হাইকোর্টে মামলা করেন। এক্ষেত্রে মামলাকারী স্ত্রীকে খুঁজে এনে আদালতে হাজির করানোর দায়িত্ব পুলিশের। যদিও এই মামলায় পুলিশের দেওয়া রিপোর্ট অনুযায়ী তদন্তকারীদের কাছে আগেই ওই মহিলা অর্থাৎ পিন্টুর স্ত্রী লিখিতভাবে জানিয়েছিলেন যে তিনি স্বেচ্ছায় ঘর ছেড়েছেন। তার প্রেমিক এবং তিনি এখন স্বামী স্ত্রীর মতো থাকছেন। কেউ তাকে জোর করেনি বা অন্য কোনো কিছু করায়নি। এ বিষয়ে গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছে। স্থানীয় উপপ্রধান আক্তার লস্কর এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য। হ্যাঁ, আমার তো ধুলাগড় অঞ্চলের মধ্যেই পড়ে, যেটা ব্যানার্জি পোল আছে পাশেই বাড়ি। যেটা আমি শুনলাম পিন্টু বেজ, ওনার স্ত্রী সুপর্ণা বেজ, দীর্ঘদিন ওনারা ঘর সংসার করেছেন বা ভালোভাবেই ওনারা থাকেন, ওনাদের কোনো কমপ্লেনও নেই, কোনোদিন শুনিনি। ইদারিং করে শুনলাম আজকে যেটা হচ্ছে যে পিন্টু বেজের একটা কিডনি অপারেশন করা হয়েছে, একটা কিডনি বিক্রি করা হয়েছে। যা কিডনি বহুত লোক বিক্রি করে, অভাবে তাড়নায়, সংসারে তাড়নায় এগুলো করতেই পারে, সেটা সে ভালো বুঝেছে, তাই নিজে থেকে করেছে। হ্যাঁ, স্ত্রী তো দেখুন, স্বামী স্ত্রীর ব্যাপার। স্বামী স্ত্রী যদি না বোঝাপড়া থাকে তাহলে তো এত বড় একটা সিদ্ধান্ত কেউ নিতে পারে না। নিশ্চয়ই স্ত্রী বুঝিয়েছে, সংসারের অভাব অনটন আছে, দেনাপাতি থাকতে পারে, তার পার্সোনাল ম্যাটার, ওটা সে তো আমরা জানি না। সেই জায়গা স্ত্রীর সঙ্গে পরামর্শ করি নিশ্চয়ই এই কাজটা করেছে। কিডনিটা সে বিক্রি করেছে ১০ লক্ষ টাকায়। তো সেটা নিয়ে তো শুনছি সে পালিয়ে গেছে অন্য পর পুরুষের সঙ্গে। এটা তো তার সমাজের পক্ষে তো ক্ষতিকারক, অবশ্যই ক্ষতিকারক। আগামী জেনারেশন যারা আছে, যদি এই ধরনের একটা স্বামী স্ত্রীর যে মধুর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি এই ধরনের স্বামীর সঙ্গে একটা ডুপ্লিসিটি করে, সেটা তো বিশ্বাসঘাতকের মতো কাজ হলো। তাহলে তো এটা সমাজের কাছে খুব খারাপ ব্যাপার। তো সমাজে আগামী দিনে প্রজন্মের যারা আছে তারা তো মানুষ একে অপরের উপরে তো বিশ্বাস উঠে যাবে না। স্বামী স্ত্রীর যে বন্ধন, একটা অটুট বন্ধন থাকে, সেই বন্ধন তো আগামী দিনে খুব চিন্তার ব্যাপার হয়ে যাবে না। সংসার করতে অবশ্যই ভয় পাবে যে আগামী দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ডিসিশন, এইগুলো চারিদিকে লোক শুনছে, চারিদিকে যদি কেউ একটা স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা এই ধরনের সত্যিকারে তার প্রয়োজন আছে, একটা কিডনি বা কোনো কিছুর প্রয়োজন করে তার সংসার চালাবে বা দেনাপাতি করে, যে মানুষের সারা পৃথিবীতে, হ্যাঁ, টাকাটা সে তো নিয়ে চলে গেছে। তো সে একদম একদম খুব গরিব মানুষ, একটা মানে ফ্যাক্টরিতে কাজ করে। তো সেই জায়গায় ওটা বিক্রি করে টাকাটা ১০ লক্ষ টাকা, সে যেটা আমরা শুনছি ১০ লক্ষ টাকা নিয়ে সে চলে গেছে একটা পরপুরুষের সঙ্গে। অবশ্যই সে তার স্বামীর সঙ্গে হয়তো সংসার হচ্ছে না, বনিমানা হচ্ছে না, সে চলে যেতে পারে, যে কোনো ভাবে সে নাও সংসার করতে পারে, তার স্বাধীনতার উপরে। তার জায়গায় সে যার কিডনি বিক্রি করে একটা স্বামী সে টাকা নিয়ে চলে যাবে, এটা তো মানে খুব খারাপ ব্যাপার না? সমাজের মধ্যে একটা খারাপ বার্তা ছড়াচ্ছে। আর সমাজে আজকে স্বামী স্ত্রীর যে বন্ধন, সেই বন্ধনের মধ্যে একটা খারাপ বার্তা ছড়িয়ে যাচ্ছে। এদিকে পুলিশের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে সোমবার ২৭শে জানুয়ারি এই মামলাটি খারিজ করে দেওয়া হয়েছিল। আদালতের বক্তব্য, যেহেতু মামলার হদিশ, ওই মহিলার হদিশ পাওয়া গিয়েছে এবং তিনি স্বেচ্ছায় স্বামীকে ছেড়ে চলে যাওয়ার কথা মুচলেকা দিয়ে লিখেছেন, তাই এই মামলা খারিজ করা হলো। এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। প্রেমের কি মহিমা!
আর প্রেমের জন্য বয়স লাগে না, তারই প্রমাণ পেল হাওড়াবাসী। হাওড়া ধুলাগড়ি হাটতলার বাসিন্দা পিন্টু বেজ তার স্ত্রী এবং 12 বছরের নাবালক মেয়েকে নিয়ে থাকতেন সাঁকরাইল অঞ্চল, এবং সেখানে তার বউ, তাদের অনটনের অভাব এত বেশি ছিল, অনটন ছিল যে কারণে বরকে প্রত্যেক দিন সে বলতো যে মেয়ের ভবিষ্যৎ আছে, মেয়ের বিয়ে দিতে হবে, মেয়ের জন্য গয়না তৈরি করতে হবে, মেয়ের করতে হবে, এইভাবে তাকে বলে বলে তার স্বামীকে দিয়ে কিডনি পর্যন্ত বিক্রি করিয়ে দেয়। এবং এই কিডনি বিক্রি করতে সে টাকা পায় প্রায় 10 লক্ষ টাকা, এবং তার সঙ্গে তাদের জমানো টাকা দিয়ে কিছু গয়নাও তৈরি করে। কিন্তু কিডনি বিক্রির কিছুদিনের মধ্যেই হঠাৎ করে সেই মহিলা সম্পূর্ণা বেজ সে তার সেই টাকা পয়সা এবং গয়নাগাটি নিয়ে এখান থেকে দেয় চম্পট, এবং চম্পট দেওয়ার পর তার স্বামী পিন্টু বেজ একটি মিসিং ডায়েরি করে, কিন্তু তাতে কোনো রেজাল্ট পাওয়া যায়নি যে তার বউ কোথায় গেল, কী গেল, এবং টাকা পয়সা নিয়ে গেল সেই নিয়ে কোনোভাবে কোনো রকম সাড়া পায়নি। তখন সে হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে কেস করা হয়, এবং সেই কেসে সাক্ষী হিসেবে যখন তদন্ত করতে বলে পুলিশকে, পুলিশ তদন্ত করে জানায় যে সম্পূর্ণা বেজ একটি মুচলেখা দিয়েছেন, এবং সেই মুচলেখা দিয়েছেন যে আমি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এবং আমি যার সঙ্গে আছি তার সঙ্গে আমি স্বামী স্ত্রী হিসেবে এখন বসবাস করছি, যে কারণে আমাকে কোনো রকমভাবে নিয়ে আসার চেষ্টা করবেন না, এবং আমাকে এখানেই শান্তিতে থাকতে দিন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ঘটনা চলে। হাইকোর্ট নির্ণয় নেয় যখন সে স্বইচ্ছায় সেখানে গেছে এবং স্বইচ্ছায় সে তা একজন অন্য পুরুষের সঙ্গে আছে, তাকে কোনো রকমভাবে কিছু করা যাবে না বলে সেই কেসটি খারিজ করে দেওয়া হয়, এবং সেই খারিজ হয়ে যাওয়া কেসের পর আজকে স্বামী সর্বহারা হয়ে বাড়িতে পড়ে রয়েছে, এবং আমাদের ক্যামেরার সামনে তিনি দেখাচ্ছেন যে তার কিডনি কীভাবে তিনি বেচেছেন, সেলাইয়ের জায়গা পর্যন্ত দেখিয়েছেন, এবং কিডনি বেচে দেওয়ার ফলে তিনি সত্যি খুব অসুস্থ হয়ে পড়েছেন এবং সর্বহারা হয়ে পড়েছেন। কি করে মানুষ করবেন মেয়েকে? যে টাকা পয়সা তিনি জোগাড় করেছিলেন সেই টাকা পয়সা এবং গয়নাগাটি সবই নিয়ে তো চলে গেছে তার স্ত্রী, এবং সেইখানে দাঁড়িয়ে তিনি বেসাহারা বলা যেতে পারে, পুরো বেসাহারার মতো অবস্থায় রয়েছে। প্রেমের সত্যি খুব আশ্চর্য এই ঘটনা, কিন্তু কতটা অপরাধ মনস্ক হলে এই ধরনের ঘটনা ঘটানো যায় একবার ভাবুন। ওই মহিলা নিজের স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে বাধ্য করলেন নিজের একটি কিডনি বিক্রি করতে। সাধারণত এই রকম কি কোনোভাবে কোনো একটি সংসারে কেউ করতে পারেন? কতটা ক্রিমিনাল মাইন্ডেড হলে এই মহিলা সেটা করতে পারেন, মানে কোনো মহিলা বা কোনো গৃহিণী এটা করতে পারেন, একবার ভেবে দেখুন। আপনারা এই বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।